ছেলেটা আমার দিন দিন যেমন বড় হয়ে যাচ্ছে তেমনি কিন্তু আবদার করাও শিখে গেছে। আর তার আবদারে আজ বানাতে চলেছি পটেটো স্মাইলি। তবে এটা পটেটো স্মাইলি হয়েছে না পটেটো ভূত হয়েছে তা নিজেই বুঝতে পারছি না। মানে মুখগুলো দেখতে না খুব ভয়ানক ভয়ানক লাগছিল, এজন্য আমি তো এটাকে নাম দিয়েছি পটেটো ভূত। আর এদিকে তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি এবং বাচ্চাদের যখন তখনই এটা ইজিলি বানিয়ে খাওয়ানোও যায়। শুরুতে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা আলুটাকে ভালো করে চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ি, ধনিয়া পাতা কুচি আর 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের পরিমাণ মতো আপনারা 3 চামচ 4 চামচ যাই দিবেন না কেন সেভাবেই দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই পটেটো স্মাইলি কিন্তু বানানো ভীষণই ইজি এবং খেতে যে এতটা মজা, শুধু আলু দিয়ে আর এই অল্প উপকরণে যে এত মজার রেসিপি বানানো যায় আপনারা এটা না দেখলে বুঝবেন না। আর অবশ্যই বলবো বাচ্চাদেরকে এই খাবারগুলো খাওয়াবেন। টিফিনেও কিন্তু এমন খাবার দেওয়া যেতেই পারে। এতে কিন্তু বাচ্চাদের মুখে রুচি আসে, বাচ্চাদের খাবার চাহিদা বাড়ে এবং বাচ্চারা এই আলুর খাবারগুলো দেখবেন বেশি পছন্দ করে। কারণ দোকানে যত ধরনের চিপস বিক্রি হয় সব চিপসগুলোই কিন্তু আলু দিয়ে তৈরি করা। আর আমার ছেলে তো ভীষণই আলুর চিপসগুলো পছন্দ করে। আর আলু দিয়ে যদি এমন বাসায় মজার মজার রেসিপি বানানো যায় তাহলে আরও বেশি পছন্দ করবে। আমার বাচ্চা পছন্দ করে বলে আপনার বাচ্চা পছন্দ করবে এমনটা নয়, আমি সেটা বলতে চাচ্ছি না। তবে অবশ্যই বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, এই রেসিপিগুলো আপনার বাচ্চাও পছন্দ করবে। আর এগুলো না ঝটপট, মায়েদের মাথায় কিন্তু এটা আসে না যে কী বানিয়ে দিব, বাচ্চাকে কী খাওয়াবো। আর এটা বানিয়ে দিলে আমি মনে করি বাচ্চারা কিন্তু ওই যে পটেটো স্মাইলি মানে ওটা দেখেই খাওয়ার আকর্ষণ আরও বেশি করবে। এতে বাচ্চা পুষ্টিও পাবে, বাচ্চার পেটটাও ভরবে, আবার বাচ্চার খাবার চাহিদাও পূরণ হবে। এবার শুরুতে দেখুন আমি সেই ডোটাকে বেলুন দিয়ে এভাবে বেলে রুটির মতো শেপ দিয়ে একটা বোতলের মটকির সাহায্যে আমি এভাবে গোল গোল করে নিলাম। আর চোখ বানানোর জন্য আমি একটা কলম দিয়ে ঠিক এভাবেই পরপর দুটো চোখ দিলাম। আর আমি যেহেতু ক্যামেরার অপোজিট সাইডে বসে বসেই চোখগুলো দিচ্ছিলাম তাই দেখুন একটা চোখ কিন্তু বেঁকে গিয়েছে। আর এগুলো বানিয়ে যে এত পরিমাণে আমরা হাসি মজা করেছি সত্যি। আর খাওয়ার সময় তো বলেছি এটা স্মাইলি না, এটা পুরো ভূতের মতো দেখা যাচ্ছে। মানে মুখগুলো না হাসি হাসি হয়নি, একদম কেমন জানি নিজের কাছেই ভয়ানক ভয়ানক মনে হচ্ছিল। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। একটাও হাসি দিচ্ছে না, মনে হচ্ছে সব যেন রেগে রেগে তাকিয়ে আছে। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন বাচ্চাদের খাবার শেয়ার করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এভাবে এই যে আমি সবগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা না খুব বেশি লাল লাল করে ভাজবেন না। আমার তো একটা দুষ্টু ছেলে আছে, তাকে নিয়ে এই ভিডিওগুলো করতে গেলে সে তো ভীষণই দুষ্টমি করে, যার কারণে একটু কিন্তু হেরফের হতেই পারে। মানে একটু লাল বেশি হয়ে যেতে পারে, না হয় লাল কম হয়ে যেতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আর সে তো যত বড় হচ্ছে তার দুষ্টুমি তো দিন দিন বেড়েই চলছে। শুধু বলবো আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর এরকম রেসিপি সবাই আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন।